আপনি কি জানেন প্রবাসটা কোন সময় মানে আপনার কাছে খারাপ লাগে? যখন আপনি দেশের থেকে নতুন অবস্থায় প্রবাসের মধ্যে আসবেন। সৌদি আরব, কুয়েত, কাতার যে কোনো রাষ্ট্রের মধ্যে যান। যখন আপনার প্রবাসের মধ্যে যখন আপনি আপনার আপনজন খুঁজে পাবেন না। আর আপনজন খুঁজে না পাইলে একটা চাকরি মিলানো অনেক কষ্টের। যখন আপনার আপনজন থাকবে না, আপনার কাছে কোনো চাকরি থাকবে না, কোনো কাজ থাকবে না, তখন প্রবাসটা যে কত কষ্টের লাগে, যে ব্যক্তি এ অবস্থায় আছে সে বুঝে প্রবাসটা কত কষ্টের তার জন্য। ঠিক আছে, একজন মানুষ যখন নতুন অবস্থায় আসে সে তো আইসা কোনো বাসা জানে না, কিচ্ছু জানে না, মানে কিচ্ছুই জানে না। ঠিক আছে, রাস্তাঘাট কিছুই ছিল না, তখন ওকে যে রাস্তাঘাট মানে একজন মানুষ দেখাইবে অথবা ভাষা শিখাইবে, এরকম মানুষ যখন ওর না থাকে তখন ও বুঝে প্রবাসটা কত কষ্টের। ঠিক আছে, কারণ কোন মানুষগুলা মানে এরকম কষ্টের মধ্যে পড়ে, যারা দালাল দূরে আসছে, ঠিক আছে, আপনজন দূরে আসছে না, যারা দালাল দূরে আসছে, এই মানুষগুলোই প্রবাসের মধ্যে আইসে এরকম কষ্টের মধ্যে পড়ে। না থাকে আপনজন, না থাকে চাকরি, না থাকে কিছু, তখন মানে ওর মানে মাথার মধ্যে এমন একটা চিন্তা আসে যে এখন দুনিয়াত বেঁচে না থাকিয়া মরে যাওয়ারই অনেক বেটার। ঠিক আছে, তো আমি মনে করি আপনারা যারা সৌদি আরব নতুন আসবেন, অন্য অন্য কান্ট্রির মধ্যে যাবেন, আপনারা নিজের লোক দূরে আসবেন, এরকম পরিস্থিতি কেউ পড়বেন না। আমিও এর পরিস্থিতির মধ্যে পড়ছিলাম। ঠিক আছে, পড়ছিলাম, আমার আপনজন ছিল, একজন মামা ছিল, সে ছিল অন্য ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখন আমি বর্তমানে যে ডিস্ট্রিক্ট আছি ওই ডিস্ট্রিক্টে আমার মামা ছিল, আর আমি ছিলাম অন্য ডিস্ট্রিক্ট। ওইখানে আমার আপনজন কেউ ছিল না, আমি দালাল দূরে আসছিলাম। আমার ওই মামা থাকার কারণে আমার একটা কোম্পানির মধ্যে উনি আমাকে বদলি করে দিয়ে দিছে। ঠিক আছে, তো আপনজন থাকলে অনেক কাজে দেয় প্রবাসীর মধ্যে। ঠিক আছে, তো আপনারা যারা নতুন আসবেন, হয়তো আমার কথাগুলি আপনারা হয়তো এখন বর্তমানে আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো বর্তমানে আমার এই কথাগুলি আপনাদের কাছে কিছুই মনে হবে না। যখন প্রবাসে আইসা পড়বেন, অনেকে ভাবে প্রবাসের মধ্যে রাস্তার মধ্যে টাকা ফিরে থাকে, আমরা টাকা শুধু রাস্তা থেকে উড়াই নিই। ঠিক আছে, এরকম না ভাই, আমিও চিন্তা করতাম দেশে থাকতে মানে প্রবাসের রাস্তার মধ্যে টাকা পইরা আছে, বিদেশ যামু আর লাখ লাখ টাকা কামামু, এরকম চিন্তা একবারে ভুল। ঠিক আছে, এরকম চিন্তা একবারে ভুল। এরকম চিন্তা বাদ দিয়া আপনি একটু দেরি হলো ভিসা আসতে, আপনার আপনজন দিয়ে ভিসা দেরি হলেও আপনি আপনার আপনজন দিয়ে আসবেন, ভুল মানুষ দূরে আসবেন না প্রবাসের মধ্যে। একজন ব্যক্তি যিনি প্রবাসের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে, মানে দেশ থেকে আসে প্রবাসে প্রবেশ করছে, ওর চাকরি থাকলেও মানে ওর আপনজনকে অনেক মিস করে। আর আপনার যদি প্রবাসের মধ্যে একটা চাকরি না থাকে, হ্যাঁ, আপনার ফ্যামিলি, আপনি 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে আসবেন, তখন আপনার ফ্যামিলি আপনার টাকার জন্য চাপ দিবে, হ্যাঁ, ঋণের জন্য চাপ দিবে, তখন আপনার কি অবস্থা হবে? ঠিক আছে, তো এক কথা ভেবে চিনতে আপনি আসবেন, প্রবাসের মধ্যে আসবেন। আপনি বেশিরভাগ মানুষই, আমরা যারা বাঙালি আছি বেশিরভাগ মানুষই ঋণ করে আসি দেশের থেকে। তো আমি মনে করি ঋণ করে আসবেন, ঠিক আছে, আইসা আপনি এরকম চিন্তা করে আসবেন যে আমি যাই একটা চাকরি পাবো 1 মাসের মধ্যে অথবা 15-20 দিনের মধ্যে পাওয়ার পরে আমার ঋণগুলো আমি পরিশোধ করতে পারি, এরকম চিন্তা ভাবনা করে আসবেন। আর মানে ইয়ার বসে আপনি খুব জলদি কোনো জিনিসই ভালো না। ঠিক আছে, জলদি কোনো জিনিসই ভালো না। আপনারা ধীরে সুস্থিতে আসবেন, নিজের লোক ধরে আসবেন। আমি থাকি সৌদি আরব তাবুক, আমি মানে এই জন্য ভিডিওটা করছি। অনেকে আমার এই কথাগুলা মানে অনেক মাইন্ডে নিবে। ঠিক আছে, বলবে তুই সৌদি আরব গেছ, এইটা সেইটা করতে আমরা পারবো না কেন, কিন্তু আমার লোক ছিল তাই আমি পারছি। ঠিক আছে, সৌদি আরবের চাকরি জোগানো অনেক কষ্টের। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি থেকে সৌদি আরব তাবুক, আমি আমার এই চ্যানেলের মধ্যে বেশিরভাগই এরকম ভিডিও আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।